This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রামনবমীর দিন 1000-এর বেশি কর্মসূচি গেরুয়া শিবিরে, দক্ষিণবঙ্গে 300, মধ্যবঙ্গে 350, উত্তরবঙ্গে 150টি শোভাযাত্রা রয়েছে। শুধুমাত্র কলকাতাতেই 35টি কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের। যদিও উদ্যোক্তাদের বক্তব্য, ভোটের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। 22 তারিখে যে রামলালা উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনের এত বছর 500 বছরের যে সাধনা হিন্দু সমাজ যেটা করে আসছে, আর তার যে আবেগ, আর সেই আবেগে এবার সব জায়গাতে মানে চতুর্গুণের চেয়ে বেশি সংখ্যায় রাস্তায় উজাড় করে হিন্দু সমাজ রাস্তায় নামবে। কিন্তু ভোট তো আসে যায় এবং আসবে যাবে, কিন্তু ভোটের সঙ্গে এই রামনবমীর কোনো অনুমোদনা বা অন্য কিছু এরকম নেই। কিন্তু সমাজ আর কি গ্রহণ করে নিয়েছে যে রামকে আর কি শোভাযাত্রাতে সবাই আসবে, এটা আমাদের অনুমান। আর সেই জন্য ভোটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে এবছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যে 500 বছর পরে অযোধ্যায় রামলালার জন্মস্থানে রাম জন্মভূমি মন্দির আবার পুনর্নির্মিত হয়েছে। বিদেশি আক্রমণকারীরা আমাদের শ্রদ্ধাস্থলকে ভেঙে দিয়েছিল, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান আঘাতপ্রাপ্ত হয়েছিল। সেই আঘাতের পরে আমরা আবার তাকে পুনর্নির্মাণ করতে পেরেছি। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবছর বেশি, এবং এটা আমাদের জাতীয় অস্মিতা, জাতির গর্বের বিষয়। তাই জাতির গর্বের সঙ্গে সাধারণ মানুষ স্বাভাবিক কারণেই নিজেদেরকে এক করে এটা উচ্ছ্বাসের সঙ্গে পালন করবেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ফের রাম আবেগেই শান দিতে চাইছে পদ্ম শিবির। বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ কিংবা RSS, একাধিক হিন্দু সংগঠন তারা এবার রামনবমী করতে চলেছেন জাঁকজমকপূর্ণভাবে। শুধু তাই নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই 1000টিরও বেশি কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে অস্ত্র সহযোগেও মিছিল বের করবেন তারা। যদিও তারা বলছেন নির্বাচনের সঙ্গে এর কোনো সম্ভাবনা নেই, এর কোনো যোগ নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে মৌমিতা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।